আচ্ছা ঠিক আছে। তাহলে আজ আমরা এমএস এক্সেল এর কাজ করব। হ্যাঁ? এমএস এক্সেল প্রতিষ্ঠিত হওয়া অথবা বিখ্যাত হওয়া অথবা বিখ্যাত লাভ করা অথবা চাপিয়ে যাওয়া অথবা অতিক্রম করা অথবা সীমা অতিক্রম করা এমএস এক্সেল এর অর্থ। এমএস এক্সেল এর মূলত ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের হিসাব নিকাশ কাজ করার জন্য এমএস এক্সেল ব্যবহার করা হয়। এখন হিসাব নিকাশ যদি বলি, আমি উদাহরণ যদি দিই আপনাদেরকে, সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের অফিস আদালতের যে হিসাব নিকাশগুলো আছে সেই হিসাব নিকাশগুলো, ব্যাংক যাবতীয় উৎপাদন ব্যবস্থাপনা, স্যালারি শিট, রেজাল্ট শিট, বিশ্ববিদ্যালয়ের হিসাব নিকাশগুলো করার জন্য হচ্ছে এমএস এক্সেল। ঠিক আছে? এমএস এক্সেল এর মধ্যে তিনটা শিট থাকে, প্রতিটি শিটে আলাদা আলাদা ভাবে রো এবং কলাম এবং সেল নিয়ে প্রতিটা শিট গঠিত। তাহলে এমএস এক্সেল টি যদি ওপেন করি, অল প্রোগ্রাম, তারপর হচ্ছে দেন এমএস এক্সেল, অথবা সরাসরি এই যে এমএস এক্সেল এখানে আছে, অথবা অনেকের ডেস্কটপ থেকে, অনেকের এই স্টার্ট বারে থাকে। আমি যে কোনো ভাবে ওপেন করলাম। আমাদের এটা 2007 কেমন? আচ্ছা, এরকম মনে হয় 10 এ করছিলাম মনে হয় এখানে। ওয়ার্ড তাই না? 10 এ। আচ্ছা তাই। তাহলে এই যে এটাকে বলা হয় এমএস এক্সেল। এই পুরো ব্ল্যাঙ্ক এটাকে বলা হয় ওয়ার্কশিট অথবা ওয়ার্ক। এটা পুরোটাকে বলা হয় ওয়ার্কশিট অথবা ওয়ার্ক। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বা এমএস ওয়ার্ডে আমরা খাতা ব্ল্যাঙ্ক যেটা ছিল সেটাকে আমরা জানতাম যে সেটা হচ্ছে ডকুমেন্ট। এটা হচ্ছে ডকুমেন্ট আর এটা হচ্ছে ওয়ার্কশিট অথবা ওয়ার্কবুক বলতে পারেন আপনি। তাহলে এই ওয়ার্কবুক একটা শীটের মধ্যে অটোমেটিকলি মানে জেনারেলি তিনটা থাকে। এই যে 3, 2, 1। এখন আপনি চাইলে বাড়াইতে পারেন। বাড়ানোর পদ্ধতি আমি সামনে দেখাবো, এখন দেখাচ্ছি। এরপরে এই ঘর যেগুলো আছে এই ঘরগুলোকে বলা হয় সেল। মনে থাকবে? এই ঘরগুলো কি বলে? সেল। আর এই যে লম্বা লম্বি যেটা আর আর এই যেটা এটাকে বলা হয় রো। এগুলোকে বলা হয় রো। আর এই যে লম্বা লম্বি যেগুলো এগুলোকে বলা হয় কলাম। এখন এখানে রো আছে 10,38,576টি। রো আছে 10,38,576টি। এখন আদৌ কি শিওর সেটা জানার জন্য আপনাকে গুগল সার্চ করতে হবে। যদি মনে করেন না আমার খেয়াল নাই, আমি জানি না, আমি বলে দিচ্ছি আর কি এখন বর্তমানে, আর আপনি আগে জানতেন না অথবা জানেন না, তাহলে সেক্ষেত্রে গুগল জাস্ট করবেন। অর্থাৎ ওকে ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এখন বেসিক কাজটা করব। এমএস এক্সেল মূলত হিসাব নিকেশের কাজগুলো করা হয়। ফার্স্ট অফ অল আমরা হিসাব নিকেশ কি দিয়ে শুরু করব? যোগ বিয়োগ ভাগ গুণ দিয়ে আমরা শুরু করব। হ্যাঁ, শুরুতে কিন্তু হিসাব নিকেশের নিয়ম এটাই। ঠিক আছে? তাহলে আমি যোগ বিয়োগ, যেমন আমি এখানে 12 দিলাম, এখানে আমি 14 দিলাম, দুইটার সঙ্গে আমি কি করব? যোগফল না আমি চাইলে এখানেও নামাইতে পারি, চাইলে এখানেও নামাইতে পারি, মানে উপরে সরি ডানে অর্থাৎ লেফট এবং বটমে দুই জায়গায় আমি চাইলে নামাইতে পারি, এ পাশ এবং এ পাশ। তাহলে আমি এই পাশে নামাচ্ছি। ফার্স্ট অফ অল সমান সমান দিব। দেন আমার 12টা কোন ঘরে আছে মনে রাখতে হবে। একটা সংখ্যাকে যোগ করার জন্য কলাম এবং রো, এই একটা সংখ্যাকে যোগ করার জন্য, বুঝে গেছে? একটা কলামকে মানে এই একটা সংখ্যা এটা কত 12 না, এই 12কে যোগ করার জন্য কলাম এবং রো দুইটাকে সমন্বয় করতে হবে। সমন্বয় বলতে কেমন? যেমন প্রথম হচ্ছে আগে কলামকে ধরতে হবে, প্রথম কলাম, কলাম কি? এ। তারপর রো কত? রো 1, রো 1, এই যে 1 রো বললাম না, রো মানে সিরিয়াল আর কলাম মানে হচ্ছে এ বি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এ 1 নিয়েছি তাই না? এখন শিফট চেপে প্লাস ব্যাক স্পেসের পাশে, ঠিক আছে, শিফট চেপে 1। এরপরে তারপরে যে সংখ্যাটা নেবে সেটা কোন ঘরে আছে বলুন তো? কোন ঘরে আছে? কলাম কি? কলাম বি। তাহলে কলাম বি নিলাম। আর রো কি আছে? রো 1। মাথায় বুদ্ধি আসছে। এখন এন্টার প্রেস করলাম, বের হয়ে গেছে না যোগফল? সূত্র কিন্তু এটাই, মাথায় রাখবেন। আরেকটা সূত্র আছে, দেখাবো। এটাই মূল সূত্র। আচ্ছা আবার দেখাচ্ছি। এখন এখানে এক নিয়মে দেখাচ্ছি তাই না? আরেকটা সিস্টেম দেখাচ্ছি। যেমন এখানে 12, আমি এখানে দিলাম মনে করেন 17, দুইটার সঙ্গে যোগ করতে চাচ্ছি তাই না? যদি মনে করেন আমি দুইটার সঙ্গে যোগ করবো, অথবা যদি মনে করেন আমি সবগুলোকে যোগ করবো, সবগুলোকে যোগ করার একটা ফর্মুলা আর দুইটার সঙ্গে যোগ করার জন্য আরেকটা ফর্মুলা। এখন আমি ফর্মুলা দেখাচ্ছি একটা,
এই সেম ফর্মুলা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে ইকুয়াল টু ইজ ইকুয়াল টু, তাহলে প্রথম কাকে নিব, কাকে নিয়ে যোগ করবো, টি। গুড। টি মানে কি কলাম, টি হচ্ছে কলাম। তারপরে রো নিব, রো কত, হ্যাঁ 5, রো 5, এই যে রো 5 ভুল, তার মানে রো 4। ডাইরেক্ট সরাসরি টাইপ করি, কিবোর্ড থেকে টাইপ করে, হ্যাঁ টাইপ করে নিয়েছি। আরো একভাবে নেওয়া যায়, তাহলে শিফট প্লাস সরাসরি এই সংখ্যাটাকে নিব, ওই সংখ্যার ওখানে গিয়ে কার্সরটা রেখে দিলে চলে আসবে, অটোমেটিক চলে আসছে না, কার্সর রাখছি অটোমেটিক চলে আসছে না। আর আরেকটা হচ্ছে যে মাথায় বুদ্ধি খাটাই টাইপ করে দেওয়া, ঠিক আছে। তাহলে এন্টার প্রেস কি F3 তো রে বাবা, এই যে F, এই যে 3, রো 3, F মানে কলাম। আচ্ছা এক মিনিট, একটু লোক আসছে, আরেকটা ফর্মুলা আছে সেটা পরে দেখাচ্ছি, আপাতত এটাই করেন, তাহলে এটাই খেয়ে ফেলবেন এখন। হ্যাঁ সেটাই দেখাচ্ছি, বিয়োগ। তাহলে এখন যোগ করেছি তাই না, যে নিয়মে আমরা যোগ করেছি, যে নিয়মে যোগ করেছি, যোগটাকে কেটে দিব, যোগটাকে কেটে দিয়ে বিয়োগ, এন্টার প্রেস। এই ফর্মুলার ভিতরে যোগের পরিবর্তে কি দিয়েছি, বিয়োগ। আবার বিয়োগের পরিবর্তে এই ফর্মুলাতে আমরা গুণ দিতে পারি, শিফট চেপে 8, শিফট চেপে 8 হয়ে গেল। ক্লিয়ার? এরপরে ঠিক আছে, তাইলে যে নিয়মে আমরা গুণ করেছি সেম নিয়মে ভাগ, সেম নিয়মে আমরা ভাগ, ঠিক আছে। ভাগ মানে শিফটের পাশে স্ল্যাশ, শিফটের পাশে স্ল্যাশ, ভাগ, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে চারটা ফর্মুলা আপনাদের শিখেছি, একই যোগ, বিয়োগ, ভাগ, গুণ, একই সিস্টেমে, ফরম্যাট একই, চারটা অঙ্ক, যোগ, বিয়োগ, ভাগ, গুণ, চারটা অঙ্ক দেখাইছি। বুঝতে গেছে বিষয়টা? পারবেন না? পারবেন? বুঝুন পারলাম, হ্যাঁ আচ্ছা। তাহলে আরেকটা স্টেপ আছে, আরেকটা ফর্মুলা আছে, সেটা দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখাইছি দুটো সংখ্যাকে যোগ করার জন্য, দুটো সংখ্যা কিভাবে যোগ করবেন সেটা দেখাইছি। এখন এখানে যে অনেকগুলো সংখ্যার ঘর আছে না, এই সবগুলোকে আমি একসাথে এক জায়গায় যোগ করবো, সেটার ফর্মুলা আবার আলাদা। সেটা কিভাবে করবো, কার্সর মোডে আমি এক্সাম্পল এখানে রাখবো। তাহলে আমি যোগফলটা এখানে বের করবো, ফার্স্ট অফ অল সমান সমান দিব, তারপর হচ্ছে সাম, সাম ফার্স্ট ব্র্যাকেট, কিবোর্ড থেকে 9 চিপে 9 দিলে ফার্স্ট ব্র্যাকেট। এরপরে সর্বপ্রথম কোন করে সংখ্যাটা আছে বলুন তো, এ কত, A1 তাই না। তাহলে A1টা আমি সরাসরি কার্সরের মাধ্যমে নিলাম, ক্লিক করা মানে ট্যাপ করা ছাড়া। তারপরে ক্লোন, শিফট চেপে ক্লোন এল এর পাশে, শিফট চেপে ক্লোন এল এর পাশে। এখন সর্বশেষ কোন ঘরের সংখ্যা আছে বলুন তো, পারি কলাম, এফ পাইছি, কারণ এফ এর ঘরে, এফ এর কলামে কিন্তু আমাদের সংখ্যা আছে তাই না, এফ এর কলামে সংখ্যা আছে না, তাহলে এফ নিয়ে ফেললাম। এখন রো দিতে হবে, রো হিসাব যদি করি, রো হচ্ছে 8, এই যে রো 8 এর করে একটা সংখ্যা আছে, সর্বশেষ কত আপনি 8 বলছেন, টি বলছেন, কিন্তু এফ বলতে হবে তো, এফ কলাম বলতে হবে তো। তাহলে এফ পাইছি কলাম, এই যে কলাম সিরিয়ালের সংখ্যা আছে, হ্যাঁ ভুল হয়েছে সেটা। তাহলে 8 হচ্ছে রো, তার মানে নিচের দিকে যদি বলি, নিচের দিকে সর্বশেষ আমার আছে সি, মানে সি মানে, তাহলে রো 8 পাইছি না, সবগুলো সিলেক্ট হয়ে গেছে না, দেখছেন বক্সের মতো সবগুলো সিলেক্ট হয়ে গেছে না। 8 নেওয়ার কারণে এই সংখ্যাটা আসছে, 3 নেওয়ার কারণে এই সংখ্যাটা আসছে। আর যদি আমি এফ ই নিতাম তাহলে এই ঘরটা আসতো, এই ঘরটা আসতো না। বুঝে গেছে বিষয়টা? এখন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ডটা, এন্টার প্রেস। ক্লিয়ার? সবগুলো যোগ করে ফেলছি, যতগুলো সংখ্যা আছে এখানের মধ্যে সবগুলো যোগ। এখন আমার এখানের মধ্যে একটা বর্ডার শেপ যোগফল নামছে না, বর্ডার শেপ যোগফল নামছে। এখন এই খালি ঘরের সংখ্যা নাই, যদি সংখ্যা উঠাই অটোমেটিক এখানে যোগ চলে আসবে। আসছে না যোগ? আগে ছিল 72, এখন কত হয়েছে 85। আবার দেখেন আমি যদি এখানে যদি কোনো একটা সংখ্যা উঠাই, তাহলে মনে করেন আমি এখানে 15 উঠাইলাম, যোগ হয়ে গেছে না, অটোমেটিক যোগ হয়ে যাবে এখন, কারণ ওখানে একটা ফর্মুলা ইউজ করা হয়েছে, সূত্র ইউজ করা হয়েছে সেজন্য। বুঝতে গেছে বিষয়টা? হ্যাঁ হ্যাঁ গুড, বুঝতে গেছে বিষয়টা। আচ্ছা তাহলে আমি যে নিয়মে এখন যোগ করেছি সেম নিয়মে শুধুমাত্র সাম পরিবর্তন করে আপনি আরো কয়েকটা অঙ্ক আপনারা করতে পারেন। যেমন আপনার এভারেজ, এভারেজ মানে কি বলুন তো, গড়। গুড, এভারেজ মানে হচ্ছে গড়। আমি এখান থেকে টাইপ করে দিলেও দিতে পারি অথবা লিখেও দিলেও দিতে পারি। এভারেজ মানে গড়। গড় বলতে কি বুঝেন বলুন তো, গড় অথবা
50% বলতে পারেন। তবে আবার এখানে কথা আছে 3.0.5, ওই ক্ষেত্রে আমাদের 3.0.5 ধরতে হবে। কথা বোঝা গেছে? বুঝেন নাই? না বুঝলে ওখানে প্র্যাকটিস করেন, চলে আসবে। আর যদি এরপরও অসুবিধা খাতায় লিখে ফেলেন, ঠিক আছে, খাতায় লেখেন, অথবা এরপরও যদি বুঝতে অসুবিধা গুগলে সার্চ করবেন, এরপরও যদি প্রবলেম হয় আমাদের কাছে ঠিক আছে নিয়ে যাবেন। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই।